প্রতিযোগিতা কতটুকু হবে বা তিনিও তো নির্বাচনী প্রচারণা আমি তো চালাচ্ছেন। আরিফুল হক ভাই না বলে আমি যদি বলি ওনার বাচ্চা যারা আছে আমি ওনাদের সাথের। সো আমি মনে করি ওনার থেকে তো আমাদের যোগ্যতা আরও বেশি, বাবার থেকে তো ছেলের যোগ্যতাটা আরও বাড়ে, ঠিক কি না? যে বাবার যে যোগ্যতা থাকে তার থেকে ছেলের যোগ্যতা একটু বেশি হয়। সেই ক্ষেত্রে যদি আমি আরিফুল হকের ছেলে হই তাহলে তো আমার যোগ্যতা আরিফুল হক সাহেবের থেকে একটু বেশিই হবে। কিন্তু অভিজ্ঞতার দিক থেকে আমি বলবো আরিফুল হক সাহেবের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমরা অনেক কিছু শিখবো। ওনাকে আমরা সম্মান করি এবং আমরা চাই উনি সিলেট 1 থেকে নির্বাচন করুক, সিলেট 4 থেকে নয়। সিলেট 4 থেকে জনগণের একমাত্র দাবি এখন সেটা হচ্ছে কি স্থানীয় প্রার্থী হবে। হাকিম ভাইকে নিয়ে আসেন আপনারা হাকিম ভাই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করুক, আমি আরও বেশি খুশি আছি। এবং সিলেটের 4-এর প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষ সেই জিনিসই চাচ্ছে যে হাকিম ভাই নির্বাচন করুক। আপনি অন্য আরেকজনকে নিয়ে আসেন, যে স্থানীয় মানুষ নিয়ে আসেন। জামাত ইসলাম থেকে জয়নাল আবেদীনকে নিয়ে আসা হয়েছে, উনি স্থানীয় সরকার থেকে চলে এসেছে। এবং জামাতে ইসলামে আপনারা দেখেন বিগত 20 বছরে কোনো নেতৃত্ব তৈরি হয় না সিলেট 4-এ। যদি কোনো নেতৃত্ব তৈরি হইতো তাহলে জয়নাল আবেদীন ভাইকে এখন এমপির জন্য দেওয়া হইতো না, আরও ভালোগুলো ক্যান্ডিডেট নিয়ে আসা হইতো। আমরা এই যে আপনি যখন নেতৃত্ব শূন্য সিলেট 4, এইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি নির্বাচন করব, এমপি হই আর না হই, আমি সিলেট 4-এর নতুন নেতৃত্ব নিয়ে আসব। আমার কাজ হবে সিলেট 4-এর ভয়েস হওয়া এবং সিলেট 4 থেকে অ্যাটলিস্ট 15 থেকে 20 জন মানুষ বের করে নিয়ে আসা, যারা আগামী দিনে বিএনপি থেকেও নির্বাচন করবে, জামাত ইসলাম থেকেও নির্বাচন করবে, এনসিপি থেকে নির্বাচন করবে, সব দল থেকে নির্বাচন করবে। এই নেতৃত্ব শূন্য সিলেট 4 আমরা রাখবো না। ধন্যবাদ আপনাকে। যুব শক্তি আমাদের নেতা আছে নাকি? কোন নেতা? আরো জোরে